আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনেকদিন পর আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করতেছি। এটা ছিল 31st নাইটের ব্লগ। আমি অনেক লেটে এডিট করছি, কারণ হচ্ছে যে এই সিজনটা মানে ডিসেম্বর জানুয়ারি এই সিজনটা হচ্ছে বিয়ের সিজন, তাই আমাদের ফ্যামিলিতেও একটা প্রোগ্রাম চলতেছে। তো তার জন্য আর কি সেরকম করে এডিট করা হয় না ব্লগ, খুবই ব্যস্ততায় যাচ্ছে দিন, তাই আজকে এডিট করতে বসলাম। তো এই তো সব প্রস্তুতি চলছিল, মানে আমরা যেহেতু বারবিকিউ করব নিজেদের বাসায়, তাই তীর্থ সব কিছু রেডি করছিল। আমাদের বাসার সামনে যেহেতু সুন্দর একটা দুয়ার ছিল, সেখানে সবাই চেয়ার এনে বসে দেখতেছিলাম সব কিছু, পাশাপাশি আগুন পোহাচ্ছিলাম। যেহেতু 31st নাইট, তাই টুকটাক একটু বোম টোম তো ফাটানোই যায়, তাই সবাই মিলে বোম ফাটাচ্ছিল। আর এখানে মাহিমও মানে চেষ্টা করছিল বোম ফাটানোর, কিন্তু আজকে আমার ভাইয়ের লাক অনেক খারাপ ছিল, ও একটা বোমাও ফাটাতে পারছিল না। এইদিকে অলমোস্ট বারবিকিউর জন্য কয়লা রেডি, তারপর তীর্থ হচ্ছে ওয়েল ব্রাশ করে দিচ্ছিল। এখন মা হচ্ছে যে বারবিকিউর পিসগুলো দিয়ে দিচ্ছিল সুন্দর করে, অনেকক্ষণ মেরিনেট করে রাখার পরে দিয়ে দিচ্ছিল। তারপর ভাবলাম যে আমিও কয়েক পিস দিই। প্রিভিয়াস বছরগুলোতে কখনোই আমার এইভাবে 31st নাইট সেলিব্রেশন করা হয়নি, এবার নিজের পরিবারের সাথে করেছি, অনেক ভালো লেগেছিল। তারপরে তো সব কিছু দিয়ে আমাদের বারবিকিউ রেডি। আমরা রাত্রে খাওয়া দাওয়া শেষ করে 12টার একটু আগে আমরা সবাই মিলে চলে যাই ছাদে, যেহেতু আরও কিছু বোম বাকি ছিল, সেটা আমরা ভাবলাম যে ছাদেই ফাটাই। যেহেতু 12টা বাজার মেবি 2-1 মিনিট বাকি ছিল, তারপরে তো আমরা ছাদে চলে আসি সবাই, আমাদের 2 ফ্যামিলি। এই বোমগুলোর নাম কি কে বলতে পারবেন? তীর্থ হচ্ছে 2 পদের বোম কিনে নিয়ে আসছিল, একটা হচ্ছে মরিচ বোম, আরেকটা এটার নামটা আমি আসলে ভুলে গেছি। ও আরেকটাও আনছিল ওই যে তারাবাতিগুলো, 3টা পদের আর কি জিনিসপত্র আনছিল। সর্বপ্রথম প্যাকেট থেকে একটা বোম বের করে দিয়ে দেওয়া হলো মাহিমকে ফুটানোর জন্য, কিন্তু আমার ভাইয়ের লাক এতটাই খারাপ যে এটা আকাশে ওড়ার আগে নিভে গেছে। এরপরে আমি গেলাম। আপনাদের সবাইকে নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা রইল, এবং সবার জন্য এই বছরটা ভালো কাটে এই দোয়াই করি। আপনারাও আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন, যেন আমরা অনেক ভালো থাকি, আপনাদের জন্য ভালো কিছু দিতে পারি। তো এরপর গেল হচ্ছে বাবা। বাবা তো দিতেই চাচ্ছিল না, বাবাকে জোর করে পাঠাইছি যে বাবাও একটা ফাটাক, যেহেতু পরিবারের আনন্দটা আসলে সবাই মিলেই ভালো লাগে আমার মতে। তো বাবা হচ্ছে যে দিল একটা দৌড় ভয়ে, এটা অনেক ভালো লাগছে আমার কাছে। তারপর এই তো আমরা সবাই আর কি ফাটাচ্ছিলাম। এরপর হচ্ছে যে তীর্থ এখন একটা ফাটাবে। সবারটাই আসলে অনেক বেশি উপরে গেছে, কিন্তু আফসোস আমার ভাইয়েরটা যায়নি। এরপর তীর্থ ফাটাচ্ছিল, ভাবছিল যে একসাথে 2টা দিবে, বাট দেওয়ার আগে একটা অলরেডি আগুন ধরে গেছে। দেন এটা গেছে, অ্যান্ড এটার পরেটা এটা অনেক উপরে গেছিলো, যেটা দেখার মতো ছিল। এই যে দেখেন, আমি আসলে ভাবছিলাম যে আপনাদের সাথে র ভয়েসে ভিডিওটা শেয়ার করব, কিন্তু অনেক জায়গায় একটু ত্রুটি থাকার কারণে আসলে ভিডিওটা আমার ভয়েস ওভার দিতে হচ্ছে। তারপরে তো আমরা এখন তারাবাতিগুলো আর কি জ্বালাচ্ছিলাম একটা। এই যে ক্যামেরাম্যান লাইট নিয়ে দাঁড়িয়ে আছে। সবার দেখা দেখি আমিও একটা নিলাম, কিন্তু এটা কেন জানি খুব তাড়াতাড়ি নিভে যাচ্ছিল। তারপর আমি আর তীর্থ মিলেও 2টা জ্বালালাম আবার, অ্যান্ড এটা দেখতে খুবই সুন্দর লাগছিল। তারপর সবার হাতে একটা একটা করে দিয়ে দিলাম, কিন্তু এটা মানে ভাবছিলাম যে একত্রে দিয়ে আগুন ধরায় দিব, কিন্তু এটা আসলে হয় নাই। তো সবাইকে একজন একজন করে আগুনটা দিতে হচ্ছিল, কিন্তু কারোরটা নিভে যাচ্ছিল, তো কারোরটা আবার জ্বলতেছিল। তো এই ছিল আমাদের 31st নাইটের সুন্দর কিছু মোমেন্ট। তো এই ছিল ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং।